নিজেকে বদলান একদম ভেতর থেকে। সকাল ৭টার মধ্যে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে ১ গ্লাস পানি খান। প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটুন। ৪-৫ ঘন্টা ফোন ছাড়া সময় কাটান। প্রতিদিন একটা করে নতুন কিছু শিখুন। শুনতে তিতা হলেও কথাগুলো একদম সত্যি। অবহেলার সন্তান সবসময় ভালো হয়। খারাপ সন্তান সবসময় মায়ের যত্ন নেয়। আদরের সন্তান বেশিরভাগ অসুস্থ হয়। গর্ব করা সন্তান বেশিরভাগ নষ্ট হয়ে যায়। শিক্ষিত সন্তান বাবা-মার থেকে সবসময় দূরে থাকে। মূর্খ সন্তানরা বাবা-মার পাশে থাকে। বাবা-মায়ের অসুস্থতার সময় গরিব তাদের সেবা করে সন্তানরা। যে পুরুষ নিজের স্ত্রী সন্তানকে ঠকিয়ে অন্যদের দান করে বেড়ায়, তার চেয়ে বড় শয়তান পৃথিবীতে নেই। আমাকে লুকিয়ে যাকে তুমি সময় দাও, সে তোমার আপন হোক। আমি নিজেই মানিয়ে নিতে পারবো। আমার ধৈর্য শক্তি অনেক। দেহটা চামড়ার দেখা গেলেও মনটা কিন্তু পাথরের। তবুও মাঝে মাঝে নীরবে ভেঙে যাই, যেন কেউ বুঝতে না পারে। আমার ভেতরের ঝড়টা হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্টগুলোই একদিন আমাকে পুরোপুরি নিঃশব্দ করে দেবে। তখন আমাকে আর খুঁজেও পাবে না। বুদ্ধিমান মানুষ রিভেঞ্জ নেয় না, তারা রাগ দেখায় না, রাগ জমিয়ে রাখে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। তোমাকে সরাসরি আঘাত করবে না, চুপচাপ এমনভাবে সরে যাবে যেন তুমি তার জীবনে কখনো গুরুত্বপূর্ণ ছিলে না। তোমাকে ভুলে না গিয়েও তোমার ভ্যালু শূন্য করে দিবে। তুমি থাকো কিন্তু তার ম্যাটার করে না। তারা ক্ষমা করে কিন্তু অ্যাক্সেস ফিরিয়ে দেয় না। একবার দরজা বন্ধ হলে সেটা আর কোনোদিনও খোলে না। প্রতিশোধ নেওয়া মানে তুমি এখনো সেই মানুষটিকে মাথায় বহন করছো। বুদ্ধিমান কখনো সেই বোঝা বহন করে না। অভিযোগ বন্ধ করা মানেই বিচ্ছেদ। যদি সে হুট করে আপনার প্রতি সব অভিযোগ বন্ধ করে দেয়, তবে বুঝে নেবেন সে মানসিকভাবে আপনার থেকে আলাদা হয়ে গেছে। আমি ঠিক আছি অর্থ আমি ঠিক আছি বলার মানে সে নিজেকে এতটাই অনিরাপদ মনে করেছে যে সবকিছু খুলে বলার সাহস পাচ্ছে না। নীরবতা বেছে নেওয়া। যখন সে নীরবতা থাকতে শুরু করে, তার মানে সে আপনার মধ্যকার দূরত্বকে মেনে নিয়েছে। ভুল শুধরিয়ে না দেওয়ার মানে হলো সে যদি নীরবে আপনাকে সমর্থন করে কিন্তু আপনার ভুলগুলো আর শুধরে না দেয়, তবে বুঝে নেবেন সে আপনার সাথে বেড়ে ওঠার আশা ছেড়ে দিয়েছে। আমি কখনো তোমাকে জিজ্ঞেস করিনি কেন বদলে গেলে, কারণ আমি জানতাম কিছু প্রশ্নের উত্তর থাকলেও মানুষ বলতে চায় না, আর কিছু উত্তর শুনলেও তা মেনে নেওয়া যায় না। তুমি ধীরে ধীরে দূরে গিয়েছো, কিন্তু আমি প্রথমে সেটা বিশ্বাস করতে পারিনি। ভাবতাম এটা সাময়িক, হয়তো কোনো একদিন তুমি আবার আগের মতো হয়ে উঠবে। কিন্তু সময় আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে।